হ্যালো, আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতুহ। কে বলতেছেন? ওয়ালাইকুম আসসালাম ওরহমাতুল্লাহি ওবারাকাতুহ। আরে ওবায়দুল কাদের কাউয়া ভাই, তুমি না আমার বাসা আসা কথা, কই তোমার তো দেখা পাইলাম না। আরে ভাই, তোমার বাসায় কেমনে যাব? যাওয়ার কি সময় পাইছি যে তাড়াহুড়ো করে বাংলাদেশ ছাড়ছি? যদি ওখানে থাকতাম পিছনে পাশ চাইতো পাশ। না না না, বড় মুখ করে লোকদের সামনে ভাষণ দিয়ে বললেন আমরা পালাবো না, আমরা পালাবো না, মির্জা ফখরুলের বাসায় গিয়ে উঠবো। তাই আর কি জিজ্ঞাসা করলাম, তা ভাই কই আছেন এখন? समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो ना। আপনি মজা নিতে ফোন করছেন আমাকে না? মজা নিতে ফোন করছেন? আমি কই আছি আছি, আপনারে কেনে কমু, কেনে কমু? হ্যাঁ হ্যাঁ, वाह क्या सीन है। বলবেন না আমার বাসায় আসবেন না? আমি তো আপনাকে আনবো, সমস্যা কোথায়? আপনার সমস্যা নাই তো, আপনি আমার বাসায় থাকবেন, খাবেন, ঘুমাবেন, ঘুরবেন ফিরবেন, সমস্যা নাই। আসেন আসেন। যেমনি যাব আপনার বাসায় অমনি আমাকে জেলের মধ্যে ঢুকাই দেবেন, আর আমি প্রতিদিন পিছন দিয়ে ডিম খাবো, তাই না ফখরুল সাহেব? কেন ভাই হঠাৎ করে এই কথা বলতেছেন? বুঝলাম না, ডিমের কথা কোত্থেকে আসলো? কিছু শুনছেন নাকি? তো শুনবো না, শুনবো না? আমি কি বোকা নাকি? হ্যাঁ, বোকা পাইছেন? আওয়ামী লীগের সব কয়টা নেতারে ধইরা পিছন দিয়ে ডিম দেওয়া হচ্ছে রিমান্ডে। আচ্ছা আচ্ছা, আমি ভাবলাম মিলছিল দিয়ে আপনাকে বাংলাদেশের মধ্যে আনি, এনে পিছনে বাস দেই, কিন্তু আপনি তো টের পাইছেন। তবে বাইরে বেশি দিন থাকতে পারবেন না তো, যেমনি হোক আপনাকে খুঁজে বের করবে জনগণ। পৃথিবীর এমন কোন জায়গা আছে যেখানে বাংলাদেশের জনগণ নাই? আমাকে কেউ খুঁজে পাবে না, কারণ আমি মেয়েদের পোশাক পরে ঘুরি, বোরকা পরে ঘুরি, লিপস্টিক দেই ঠোঁটে, কাজল দেই যাতে কেউ চিনতে না পারে। আরে কাউয়া কাদের, তুমি যতই ছদ্মবেশ ধরো না কেন, তুমি তো ধরা খাবাই একদিন। একদিন যদি প্রবাসীর হাতে পড়ো না, দেখা যাবে তোমার হিজরাগিরি পিছন দিয়ে বের হয়ে গেছে। শুধুমাত্র একটা পলকের ব্যাপার। ওকে ফখরুল সাহেব, ভয় দেখাবেন না ফখরুল সাহেব। আপনাদেরই তো এখন সময়, আমাদের সময় শেষ হয়ে গেল। रुको जरा सबर करो। আপনারা কেমন চোর নেতা, আমার আমার মাথায় আসে না। আমরা এত অপরাধ করি নাই, আপনারা আমাদেরকে বিনা অপরাধে জেলের মধ্যে ঢুকায় রাখছিলেন। আমরা তো চাইলে পারতাম দেশ ছাড়তে, কই আমরা তো ছাড়ি নাই। আপনারা কেন ছাড়লেন? হ্যাঁ, হাজার হাজার কোটি টাকা পাচার করছি, এগুলা যখন সামনে আসবে দেশ না ছেড়ে কি আর উপায় আছে ফখরুল সাহেব? রাখেন ফোন, রাখেন। मारो मुझे मारो मारो। এত তাড়াতাড়ি রাখবো? আপনার যে কুকীর্তি গুলো, এগুলো তো পাবলিক ভালো করে জানেই না। আপনি যে হাজার হাজার কোটি টাকা এই যে বাংলাদেশ থেকে বিদেশে পাচার করছেন, এগুলা কি ওঠে নাই? এই যে যারা আপনাদের সাঙ্গুপাঙ্গু ধরা পড়ছে না, সব কয়টা ওগলাইতেছে। এখন শুধু বলতেছে আপনারা কি কি করতেছেন, কি কি করেছেন। ঠিক আছে, আস্তে আস্তে সব বের হচ্ছে। রেডি থাকুন গ্রেপ্তার হবার জন্য। বাবারে বাবা, বাবারে বাবা, ফখরুল সাহেব ফোনটা রাইখা দেন ভাই। আমার ভয়েতে আমার মনে হয় পিছন দিয়ে বাথরুম বের হয়ে যাচ্ছে, কা কা। সাক্ষীর কথা শুনে পিছন দিয়ে বাথরুম বের হয়ে যাচ্ছে এত তাড়াতাড়ি? আর কয়দিন যাক, মুখ দিয়ে হাঁকতে হবে, সমস্যা নাই। কতদিন আর পার পেয়ে বিদেশে থাকবেন? একদিন না একদিন ধরা খাবেন, সেদিন হবে আপনার শেষ দিন। ঠিক আছে?
কাকা, আচ্ছা ভাই, আচ্ছা, দেখি আপনারা কেমনে আমাকে ধরেন। ছদ্মবেশে দরকার হইলে নিচের মেশিন কাইটা মেয়ে হয়ে যাব, তাও ধরা দেব না। কি ধরনের জাউরা জাউরা এইসব নেতা প্রবাসীদের চোখে যদি এক পিস পরে, এক পিসে ধরবেন ওরে, দইরা বাদাম দিবেন ঠিক চাইতে, যেন সারা জীবন করে খাইতে না পারে। ঠিক আছে, বিছানার মধ্যে যেন কেউ ওরে খাওয়াই দেয়, ও যেন কারো মাধ্যমে খায়, এমন পিটাবেন। ঠিক আছে, शाबाश बेटा, बहुत बढ़िया। রাইখা দেই ফোনটা, রাইখা দেই। ধুলাই তো কম খাইলাম না, মির্জা ফখরুল ধুলাই করছে আমারে। রাখেন রাখেন, ঠিক আছে রাখেন। হ্যালো হ্যালো, রাখছেন? হ্যালো কাউয়া, রাখছেন? হ্যালো, রাইখা দিছে বেটা।